ওই রকম বন্ধু না বানাইতাম যারা ভোট পেয়ে উদাম নাচের আয়োজন করেছে, নৃত্যর আয়োজন করেছে, যাত্রার প্যান্ডেল আয়োজন করেছে, এমন নেতাকে যদি ভোট না দিতাম। আরে সেদিন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবে পাপীরা আলাদা। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये भारत की जाए तमाशा नहीं है। There is no serial of death, মৃত্যুর কোনো সিরিয়াল নেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, এভরিবডি টেস্ট অফ ডেথ, সবাইকে মরা লাগবে। ইভেন আফটার 100 ইয়ার্স ইউ হ্যাভ টু গো, আজ হোক কাল হোক পরশু হোক, ইভেন আফটার 100 ইয়ার্স ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু ডাই। আজ হোক কাল হোক 100 বছর পরেও হোক আমাদেরকে মারা যাওয়া লাগবে। কথা কয় না, মারা যাওয়া লাগবে না? এই পৃথিবীটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য কিছু সময়ের ঘোরাফেরার জন্য এই সুযোগ দিয়েছেন। সত্যিকার অর্থে যখন কবরস্থানের দিকে তাকাই মনে হয় যেন এ জীবন থাকার জায়গা না, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে বাড়িতে, চলে যেতে হবে আল্লাহ তাআলার কাছে। রঙের এই দুনিয়া আমাদেরকে ব্যবহার করছে মাত্র, অথচ 60 বছর বয়স এখনো দাড়ি রাখেনি। কার জন্য বসে আছেন? মাটির উপরে যত ভালো কাজ করবেন মাটির নিচে ঠিক ততটাই ভালো থাকতে পারবেন। ঠিক কিনা বলতে হবে? প্রিয় উপস্থিতি ভাইয়েরা আমার, আয়াতগুলি নাজিল হওয়ার কারণ হচ্ছে যুদ্ধের ময়দানে সাহাবীরা শহীদ হয়ে যায়, মৃত্যুবরণ করে। কাফেরেরা বলে যারা মৃত্যুবরণ করলা, তোমাদের তো কোনো দাম নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, তোমরা জীবন দিলা কি লাভ, তোমরা তো ব্যর্থ হয়ে গেলা। তাদের কথার জবাবে মানব জাতির ইমানদার মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাটি নাজিল করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলি আল্লাহু আকবার। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তামাম পৃথিবীবাসী তোমরা যেখানেই থাকো না কেন প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মরা লাগবে। শোনো বান্দারা, আল্লাহ পাক অন্য জায়গায় বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা তুমি যেখানেই থাকো না কেন মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও আকাশ পানে ধরবে তোমায় লাগায়া সিঁড়ি। মৌতুকাসেন কুল্লু নাসেন সারবুন কবর বাইতিন কুল্লু নাসেন দাখিলুন। এই কবর এমন এক দরজা যা দিয়ে সবাইকে প্রবেশ করা লাগবে। কবি আল্লামা ইকবাল বলেন जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये भारत की जाए तमाशा नहीं है। ও বন্ধু, দুনিয়াটা খেল তামাশা করার জায়গা নয়,
ফুর্তি করে সময়টা কাটিয়ে দেবার জন্যে নয়। এই দুনিয়া হলো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া খেল তামাশার বস্তু ছাড়ার কিছুই নয়। কত মানুষ আসলো চলে গেল, সময় বড় চালা। যখন ছিলাম ছোট্ট তখন কিশোরের লোভ দেখিয়েছে, যখন কিশোর হয়েছি বলে যুবক হলেই হয়, দুনিয়া একবারে তোলপাড় করে লাইবা। কথা বলে না, একটু কথা বলো না প্লিজ, রেসপন্স মি কলিজার রাজশাহীবাসী, ঠিক কিনা? যুবক যখন হলো কি শরীরের শক্তি, চামড়া টাইট, তখন আল্লাহর সাথে করে ভাই। কিছুদিন পরে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেল। যে ঔষধ না খেয়েও যুবক চলতো, এখন যখন প্রায় 45-50 বছর হয়ে গেল, এখন আর ঔষধেও কাজ করে না। যুবকের লালসা দেখিয়েছিল এই সময়, একটা পর্যায়ে আস্তে আস্তে দাড়িগুলি পাকতে লাগলো, চুলগুলি পেকে গেল। মানুষে বলে মুরব্বি, উহু উহু। কথা বলেন ঠিক কিনা? হাসির খোরাক না, চরম বাস্তবতা। আল্লাহ পাক বলে দেখো জাতির লোকেরা তারপর কিসের লোভে পড়ে আছো। আমি দেখিনি কোনো সুদখোরকে সফল হতে, আমি দেখিনি কোনো জেনাকারকে সফল হতে। কার জন্য পড়ে আসো? অ্যাকচুয়ালি নোবডি ইন দ্য আর্থ ইজ নট ফর এনিওয়ান। এই পৃথিবীতে কেউ কারো নয়। যে বুড়া দাদু ভাই বুড়িরে সারা বাসে না, বুড়ি আবার বুড়ারে সারা বাসে না। শেষ বেলায় একজন আর একজনের পরম ভালোবাসার 3-4-5 বছর বিছানায় শুয়ে থাকবেন, পায়খানা প্রস্রাব বিছানায়। বুড়ি আমার এই দাদি যান বলবে 3-4 বছর পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে করতে বলতে এক সময় বাধ্য, বুড়াটা দ্রুত মরে না কেন? চরম বাস্তবতা। কথা তো বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ বলে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলেন তার মানে তোমাদেরকে শোনাচ্ছি জাতির লোকেরা, আমি আল্লাহর পক্ষ থেকে যে ওয়াদা দিয়ে তোমাদের পাঠিয়েছি, তোমরা মনে করছো সফল। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বান্দারে শোনো শোনো, সফল তারা জাহান্নামের আগুন থেকে বাঁচলো যারা। জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার জন্য কি কাজ করতে হবে তা আজকে বলা হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ওয়াজাত সাকরাতিল মাউতি বিল হক। মৃত্যু হবে। ওয়া উলকিনু মিম্মা রাযাকনাকুম। বান্দা যে রিজিক দেওয়া হয়েছিল, রিজিক তোমার থেকে তুলে নেওয়া হবে। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর বান্দা শোনো শোনো, যখন তোমার মউত কাছে চলে আসবে, একটি সেকেন্ডের জন্য তোমাকে অবকাশ দেওয়া হবে না। এসে বলবে না তুমি প্রস্তুতি গ্রহণ করো, তারপরে তোমাকে নিয়ে যাচ্ছি। কেমন তাকে আল্লাহর জমিনে, এই জমিনে কেমন প্রস্তুতি গ্রহণ করতে হবে? হযরত আবু লুবাবা নামক একজন সাহাবী, তিনি বনু কুরাইশ গোত্রের লোকদের সাথে চলাফেরা করছে। একদিন তিনি গল্পে গল্পে রাসূলুল্লাহর রণকৌশলগুলি, যুদ্ধের ময়দানের কৌশলগুলি বলে ফেললেন। বলবার পরে মনে হয়ে গেল আমি তো নবীজির সাহাবী, কিন্তু এই বেধর্মীদের সাথে চলাফেরা করি ইসলাম কবুলের জন্য, কিন্তু আমানতের খেয়ানত করে ফেলেছি, আমার তো একদিন মৃত্যু হবে। তিনি ভাবতে ভাবতে অবাক হয়ে গেল। বাড়িতে চলে গেলেন, পরম প্রিয়া স্ত্রীকে বললেন রশি নিয়ে আমার সঙ্গে চলো। মসজিদে নববীর সঙ্গে চলে গেল। এবার তিনি বললেন ও আমার প্রাণ প্রিয়া স্ত্রী, রশি দিয়া মসজিদে নববীর খুঁটির সঙ্গে আমারে বেঁধে দাও, আমারে বেঁধে দাও। বলে কেন এই কাজ করতে হবে? হযরত আবু লুবাবা বলে আমি তো ভুল করেছি, আমাকে তো মরা লাগবে, আমি তো এই দুনিয়া ছেড়ে চলে যাব, কেন আমি আল্লাহ এবং রাসূলের সাথে প্রতারণা করলাম?
তাকে রশি দিয়ে বেঁধে দেওয়া হলো। স্ত্রী খাবার নিয়ে যখন যান আজানের টাইম, বলে একটা বারের জন্য রশিটা খুলে দাও। রশিটা খুলে দেন, আল্লাহর বান্দা নামাজ পড়েন এবং খাবার গ্রহণ করেন। এমনি করে বেশ মাসের পর মাস চলে যায়, আল্লাহ রব্বে কারিমের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। এমন দোয়া আল্লাহর কাছে করেছেন, আল্লাহ রব্বুল আমিন এই বান্দাকে মাফ করে দিয়েছেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা তওবা করে, ঈমান আনে আর আমালান সালেহা ভালো ভালো কাজগুলি করে, আল্লাহ বলেন তাদের গুনাহগুলাকে আমি আল্লাহ পাক নেকি বানায়া দেই। আল্লাহ কতবার ক্ষমা করবা? আল্লাহ বলে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি মাপ চাইবা যতবার একনিষ্ঠভাবে, আমি আল্লাহ তোরে ক্ষমা করব ততবার। তুমি কি কোরআন পড়ো নাই? উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে আমি আল্লাহ ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমারে ডাকো, আই হ্যাভ রেডি টু গিভ ইউ, আমি তোকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। একটু সুবহানাল্লাহ জোরে কর। মুসা নবীর জামানায় এক লোক, তিনি তার সমাবেশে ছিল। আল্লাহকে মুসা নবী বলছে, আল্লাহ তুমি বৃষ্টি দিবা না? আল্লাহ কয় না। কয় কেন? যে সমাবেশ ডাকছো, তোমার এই জালসায়, তোমার এই প্রোগ্রামে একজন জেনাকার আছে, 40 বছর জেনা করে, বের করে দাও, বৃষ্টি হবে। আল্লাহ নবী মুসা নবী বলছে, কে আসো? দ্রুত জেনাকার, কামাচার, পাপাচারে লিপ্ত, বের হও দ্রুত, কুইকলি, ডু নট ওয়াস্ট টাইম, বিকজ টাইম এন্ড টাইড ওয়েট ফর নন। সময় এবং স্রোত, আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লি আহাদিন, দ্রুত বের হয়ে যাও, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আল্লাহর বান্দা বের হলো না, মনে মনে আসমানের দিকে চোখটা উঁচু করে আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা ওয়া জামিআ। যুনুবা জামিআ, আল্লাহ তুমি তো ক্ষমা করো, তুমি তো গফফার, আল্লাহ তুমি আমারে মাফ করো। বৃষ্টি শুরু এলো। হযরত মুসা নবী বলে, আল্লাহ আমারে বিপদে ফেলাইলে কেন? একটু আগে সবাইরে মাইকে ঘোষণা করে দিলাম যে বৃষ্টি হবে না, এখানে একজন গুনাহগার আছে, কেউ তো আমার এখন বিশ্বাস করতে চাইবে না। প্লিজ আল্লাহ হেল্প মি ও মাই ডিয়ার লর্ড, তুমি আমাকে হেল্প করো, কেন এমনটা হচ্ছে? আল্লাহ বলে, মুসা রে, তোমার এই জলসায়, তোমার এই সমাবেশে যেই ব্যক্তি গুনাহগার সে বের হয় নাই, কিন্তু আমি আল্লাহর কাছে মরণের কথা চিন্তা করে বান্দা যখন কল্লা উঁচু করে আসমানের দিকে মাথা তাক করে চোখের ইশারায় যখন আমি আল্লাহকে চেনে, যখন আমি আল্লাহকে বোঝে, যখন আল্লাহর কাছে যখন ক্ষমা চেয়েছে, আমি বান্দার সকল গুনাহগুলিকে মাফ করে দিয়েছি। সে আল্লাহ কি আজও আছে? চিল্লায় বলেন, সে আল্লাহ কি আজও আছে? অনেকে বলে সে কই আল্লাহ সহযোগিতা করে, 17 বছর হয়ে গেল। আমি বলবো না শেখ হাসিনা পালাইছে, আমি এখানে রাজনৈতিক বক্তব্য দেবার জন্য আসিনি, তবে জাতির লোকেরা প্রমাণ পেয়েছে আমাদের প্রিয় আমির হামজারা পালায় নাই, আমাদের রফিকুল ইসলাম মাদানিরা পালায় নাই, এরপরে এই রাজশাহীর অনেক বড় বড় আলেমরা আছে, তারা পালায় যায় নাই, আমাদের প্রাণ কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব পালায় যায় নাই। বুঝা গেল আলেমরা পালায় না, জালেমরাই পালায় যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ পাক বলেন, শোনো জাতির লোকেরা, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওই বদরের প্রান্তরে শুধুমাত্র 313 জন সাহাবী ছিল না, বরং আল্লাহ রব্বে কারীম 50 আলফা মিয়া
5,000 ফেরেশতা মণ্ডলী পাঠায়া দিয়া আল্লাহ রাব্বুল আমিন ওই সেই মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন। জিজ্ঞেস করতে চাই, সেই আল্লাহ আজও আছে না নাই? আছে। 2024-এর 5 আগস্টের প্রমাণ আল্লাহ আছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি দল পার্টি নিয়ে কথা বলবো না, তবে কোরআনের হক কথা কিছু বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আলেমরা হলো জেলখানায়, আর সেই সময় চতুর্দিক থেকে জালেমরা দেশ চালায়। আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তারা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ পাক কৌশল করি, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার কৌশলই জিতে যাবে। জিতে যাবে কে? আরে কথা বলে না, চিল্লায় বলে না, কে? আল্লাহ পাক জিতে যাবে। আল্লাহ পাক তিনি যেভাবে চান, কুন ফায়াকুন, ঠিক সেইভাবে হয়ে যায়। হবে না? হবে না। এই জমিনে আল্লাহ পাকের পক্ষ থেকে যে নাজরানা এসেছে, যে হুকুম এসেছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যেহেতু মরে যেতে হবে, যে আল্লাহর পক্ষ থেকে যে কাজ আসছে, এই কাজ আমাদের করা লাগবে। ঠিক তো? রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করো। চিল্লায় বলি আমি। ভাইরা আমার, কলিজার টুকরা আপনজনেরা, আমি বলতে চাই সবাইকে মরা লাগবে। এই জীবন জীবন নয়, আরেকটি জীবন আসবে, সেদিন আল্লাহর কাছে যাওয়া লাগবে। যেহেতু মরে যাওয়া লাগবে এবং কিয়ামত হবে, আল্লাহ পাক বলেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা। আমরা মরে যাব, আল্লাহর কিয়ামতের দিন উঠব। কাফের বেঈমানরা বলে কিসের আবার কিয়ামত? খাও দাও ফুর্তি করো, এই দুনিয়াটা মস্ত বড়। জোরে কয় না নাউজুবিল্লাহ। কোরআনে আল্লাহ বলেন ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। জোরে বলি আল্লাহু আকবার। এই দুনিয়ায় এখন আছি, মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, হাড় হাড্ডি গুলি পর্যন্ত মাটির সঙ্গে নির্বাপিত হয়ে যাবে। কিসের আবার কিয়ামত? কিসের আবার জান্নাত জাহান্নাম? আল্লাহ বলেন বান্দারে, ও বান্দা শোনো শোনো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। এই পৃথিবীতে তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, বাড়ি ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। তুমি ছিলে নিষ্প্রাণ, তোমাকে জীবন দিলাম, আমি আল্লাহ তোমাকে মরণ দিব, আবার জীবন দিয়ে তুলব কিয়ামতের দিন। ও বান্দা শোনো, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সেদিন সিংহায় হযরত ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, মানুষগুলি উঠে পড়বে কবর থেকে। ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জোরে বলি আল্লাহু আকবার। আসমান পর্যন্ত ফেটে পড়বে, মানুষগুলি হায় হাদরি যখন চিৎকার করবে, কে আমাদেরকে ডেকে তুললো, কি জন্য তোমরা আমাদের ডাকো। এবার ফেরেশতা মণ্ডলীরা আয়াত স্বীকার করবে, আয়াত বলবে, আয়াত এমনি করে তুলে ধরবে। যারা মৃত্যুবরণ করেছিল তাদের সামনে জীবিত হওয়ার পর তারা বলবে, তাফসীরে ইবনে কাসিরে আসছে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা হচ্ছে রবের নিয়ামত।
রবের হলো ওয়াদা, আল্লাহ পাক যা বলেছেন তাই করেছেন। বলেন কে এত চমৎকার আমাদের ঘুম ভাঙালো? বলো বলো বলো। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিন জমিন পর্যন্ত ভেঙে তছনছ হবে, মাটিগুলি আপনি কম্পন সতর্ক তৈরি হয়ে যাবে, যেমনটি ভূমিকম্প হয়ে যায়। বড় বড় দালানগুলি বিল্ডিংগুলি ভেঙে চোখের সামনে পড়তে থাকবে, মানুষগুলি পাগল হতে থাকবে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালে কাঈদ। কিয়ামত দিবস কায়েম হতে থাকবে, মানুষগুলির ডান এবং বাম কান্দে ফেরেশতা মণ্ডলী সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা এই ব্যক্তিগুলি তোমার কাজ করে নাই, কিয়ামত মানে নাই। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জোরে করেন আল্লাহু আকবার। সেদিন ফেরেশতারা বলবে, এই যে দেখো আমলনামা, সূরা কাহাফের 49 নম্বর আয়াত। ভিডিও চিত্রের মধ্যে স্ক্রিনে ভিডিও ম্যাক্স প্লেয়ার অন করে সেদিন দেখানো হবে, বান্দা তুমি কি করেছিলে। কোরআনে আল্লাহ বলেন, তাফসিরে বাইজাবির বর্ণনা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজ পড়ো তোমার আমলনামা, যা তুমি দুনিয়ায় থাকাকালে করেছিলে। সেদিন আর অস্বীকার করবার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ বলে, বান্দারে তুমি আমাকে অস্বীকার করো কেন? এই প্রশ্ন করে আল্লাহ পাক বলছেন, তাফসিরে সফওয়াতুত তাফাসির, লেখকের নাম আল্লামা মুহাম্মদ আলিয়াস সাবুনি। তিনি কোরআনে কারিমের সূরা ইখলাসের তাফসির করতে গিয়ে তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। জোরে করেন আল্লাহু আকবার। সফওয়াতুত তাফাসির এই তাফসিরে আসছে, লা নিদ্দালাহু লা জিদ্দালা ওয়ালা সাবিয়ালা ইন্নাহু ওয়াহিদ লা শারিকালা। আল্লাহ এক এবং একক, অতএব কিয়ামত আছে, তোমাদেরকে মরা লাগবে এবং কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। বান্দা কেমনে তুমি সৃষ্টি হলা? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। এক ফোঁটা নাপাক পানিকে তোমার মায়ের পেটের ভেতরে জমাট রক্তে পরিণত করে দিলাম, তারপরে তোমার মায়ের পেটের ভেতরে জমাট রক্তটাকে আবার এমনি করে গোস্ত বানালাম, চামড়া দিলাম, আস্তে আস্তে করে আমি আল্লাহ হাড় বানাইলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা। এক ফোঁটা নাপাক পানিকে তোমার মায়ের পেটের ভেতরে জমাট রক্তে পরিণত করলাম, হাড় দিলাম, চামড়া দিলাম, এরপরে ছাউনি দিলাম, একটা ছোট্ট বাচ্চার আকৃতি দিয়া 1 কেজি ওজনের ছোট্ট একটা বাচ্চা করে তোমার বের করলাম। বান্দা হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলে, যেমনি ইচ্ছা বানালাম, কারো 4 কেজি বানালাম, কারো 7 কেজি, কারো কোনো তোমাকে বানালাম 1 কেজি। আরে ভাই কথা বলা ঠিক কেন? আল্লাহ বলে, যেমনি ইচ্ছা তেমনে বানালাম। বান্দারে কি জন্য আমাকে ভুলো? তাফসিরে মারিফুল কোরআনে পড়লাম, ওমা লিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। বান্দা কি জন্য আমারে ভুললা? একটাবার বলো, কি জন্য তুমি আমারে ভুলো? বলো বলো, কোন নিয়ামতটা অস্বীকার করো? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবিদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বান্দারে আমি তোমাকে সতর্ক করতেছি, শোনো, এই দুনিয়ায় মানুষ প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ কাউকে মনে রাখে না। আরে কথা বলে না ঠিক কিনা? জলজান্ত একটা মানুষ মারা গেল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। একটু আগে ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, মাইকের অপারেটর গিরি করলো, দোকানদারি করলো, চাকরি করলো, ব্যবসা করলো,
হঠাৎ বাড়িতে এসে ঘুমায়া গেল। সকাল 6টায় ফজরের নামাজের আজান নামাজ হয়ে গেল। বলে একটি শোক সংবাদ। কথা বলে না ঠিক কিনা? 3 টুকরা মার্কিন থান দিয়ে এক মরণের কাপড়টা এমন। বন্ধুরা আমার, কলিজার টুকরা আপনজনেরা, যে ব্যক্তি এই কাপড় পরবে তিনি কেনে না। কথা বলে না ঠিক কিনা? সর্বোচ্চ 1 থেকে 1,500 টাকার বাজার আতর, গোলাপ জল, 3 টুকরা মার্কিন থান দিয়া তোমাকে এমনি করে চকলেটের মতো পেঁচায়া জমিন থেকে বিদায় দিল। বান্দারে, প্রয়োজন ছাড়া তোমাকে মানুষ যেমনি গ্রহণ করে নাই, তোমাকে একটা টেলিফোনও করে না। 500 টাকার দরকার ছিল, বারবার ফোন করে। 500 টাকা নেওয়া হয়েছিল, এখন আর ফোনেই ধরে না। কথা বলে না ঠিক কেন? বান্দারে শোন, বান্দা শোন, এটা পৃথিবীর দৃষ্টান্ত, পৃথিবীর চিত্র। কেউ কাউকে এমনিতে মনে রাখে না। বান্দা শোন, বান্দা শোন, প্রতি সেকেন্ডে কেউ তো একজন তোমাকে খাওয়ায় এবং চলাফেরা করায়। প্রত্যেক সেকেন্ডে তোমার কেউ না কেউ খোঁজ নেয়। যদি তোমার অক্সিজেনটা চিরদিনের জন্য বন্ধ করে দেয়, বান্দা বল বল তোর অবস্থা কি হবে? এতগুলি কথা বলবার পরে আল্লাহ বলেন, যা যা বান্দা শোন, তোর জন্য আমার বক্তব্য হলো, বান্দারে যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্নাহু ইউহিল মাউতা। তুমি ছিলা নিষ্প্রাণ, আমি তোমাকে জীবন দিলাম, মৃত্যু হবে, আবার কিয়ামতের দিন আমি আল্লাহ তোমারে উঠাবো। অতএব বলো বান্দা, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? বলো বান্দা, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা বল বল, এত কিছু তোরে দেই, অক্সিজেন দিলাম। কোরআনে আল্লাহ বলেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম লাহমান তারিয়া। বান্দা মাছ দিলাম, গোশত দিলাম, ওয়া যুরুইন শাকসবজি দিলাম, আপেল দিলাম, বেদানা দিলাম, কমলা দিলাম, মালটা দিলাম। কথা না বলে কেমনে বুঝবো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, ওয়া নামাতিন কানু ফিহা ফাকিহিন। এত কিছু দিলাম বান্দা, খাওয়ার জন্য গোশত দিলাম, মাছ দিলাম, কি চমৎকার করে বানালাম। বান্দারে বল, বান্দা বল, কি জন্য তুমি আমারে ভুলে আসো? কিয়ামত আছে এবং কিয়ামতের দিন তোমাদেরকে উঠানো হবে। আল্লাহ বলে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। সেদিন মানুষগুলি পলায়ন করার চেষ্টা করবে, সেদিন মানুষগুলি চিৎকার করতে থাকবে, মানুষগুলি বলবে কোথা থেকে এলাম আর কোথায় গেলাম। মানুষগুলি চিন্তা করতে থাকবে, আরে কিয়ামতের দিন আল্লাহরে বাদ দিয়া কি জন্য আমরা চলাফেরা করেছিলাম, কি জন্য আমি সেদিন যদি কথা শুনলাম আল্লাহর। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। কুদ্দুস সিদ্দিকী বক্তা এসেছিল। ভাই কথা বলো না। কুদ্দুস সিদ্দিকী এসেছিল, আমাদেরকে বক্তব্য শোনায় গিয়েছিল রাজশাহীতে এসে। তিনি বলেছিলেন মরা লাগবে, ইবাদত বন্দিগি করো। অতএব আমরা ইবাদত করি নাই। সেদিন বলবে, মানুষগুলি বলবে আমরা মানি নাই আলেমদের কথা। কালু, সেদিন মানুষগুলা বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। মানুষগুলি সেদিন বলবে, হায় আফসোস, সেদিন যদি কথাগুলি শুনতাম আর যদি মানতাম, তাহলে আজ আমাদেরকে জাহান্নামের আগুনে যাওয়া লাগতো না। সেদিন মানুষগুলি কাঁদবে, চিৎকার মারবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। জোরে করেন আল্লাহু আকবার। সেদিন মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, যেই বন্ধু আজকে একটা সিগারেট খায়, শেয়ার কইরা খায়, কথা কয় না। বন্ধুরা আমার,
প্রিয় যুবক ভাইয়ারা, তোমাদেরকে বলছি, তোমার মতো কত যুবক চলে গেল ওই যে কবরে, যাদের কবরে, তাদের কবরের উপরে হাঁস মুরগি কুত্তায় পায়খানা করে, কবর থেকে উঠিয়া খেদাইবার শক্তি আজ আর তার নাই। ঠিক কিনা বন্ধুরা আমার? যুবক শোনো শোনো, কি অবস্থা হবে। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে নাকি? উঠছেন কেন? মুরব্বী বাবাজি বসেন। আমি আবার মুরব্বী বলবো না। ওই যে একজন মোস্তাক ফয়েজি সাহেব বলছে মুরব্বী, এই বইলে উনি মুসিবতে আছে। আমি বলবো বাবাজি বসেন বসেন, বসে যান। ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, কলিজার টুকরা রাজশাহী বাসী, চিল্লায় বলেন তো দেখি, আল্লাহর এই বিধান মানার দরকার আছে? কি মানবেন বলতেছি। আমি কেবল ওয়াজ শুরু করেছি, আর একটু সময় দেওয়া যাবে, কয়েক মিনিট চালাবো। চলুক চলুক, আর বক্তা মরুক। হ্যাঁ, কি সাংঘাতিক ব্যাপার তো। বক্তা কেউ মারবে না, খুব ভালো তো রাজশাহীর মানুষেরা। রাজশাহীকে আমি খুবই পছন্দ করি। আল্লাহ কলিজার প্রিয় এই রাজশাহীবাসীকে কবুল করো, চিল্লায় বলে আমিন। বলছিলাম মৃত্যু হলো, কিয়ামত দিবস সংগঠিত হবে। নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা সবাই পাগল হয়ে যাবে যারা গুনাহগার। একটা বৃদ্ধা মা সন্তান গর্ভে ধারণ করেছিল, এই সন্তান কিয়ামতের ভয়ে এই বিভীষিকাময় দৃশ্য দেখে কাঁপতে কাঁপতে সন্তানকে প্রসব করে ফেলবে। কথা বলে না, কোরআন বলছে ইয়ামা তাজহালু কুল্লু আরদিয়াতিন, আল্লাহ পাকের বলছে কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদা। সেদিন এমন বিভীষিকাময় দৃশ্য দাঁড় হয়ে যাবে। সেদিন মানুষগুলি এমন পরিস্থিতি দেখবার পরে চিৎকার মেরে বলতে থাকবে ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। খুব মনোযোগ আছেন না? সবাই নাই তো, মনে হচ্ছে ঘুমাচ্ছেন নাকি? কত কি লিল্লাহে তাকবীর। মানুষগুলি বলবে হায়, আজ যদি আমরা মাটি হয়ে যেতাম। হযরত নবীজি বলেন, বুখারীর বর্ণনা, বনি আদম সন্তানের পেট ভর্তি করার জন্য মাটি ছাড়া আর কিছু দিয়ে ভর্তি করা যাবে না। 10 কোটি টাকা ইনকাম করলে কয় 20 কোটি লাগবে। কথা বলে না? মোটর সাইকেলে চলে, মনে মনে চায় একটা প্রাইভেট কার লাগবে, এলিয়ন গাড়ি, প্রিমিয় গাড়ি, ঘুরে বেড়াবো। একটা FZ5 গাড়ি নেব, মোটর সাইকেল চালাবো, 60-এর বোতাম খুললে দিয়া, আর বলবো মুই কি হনুরে। কথা কয় না? আছে না? খুব সংক্ষেপ বলছি। আল্লাহ পাক বলেন ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। জোরে বলি আল্লাহু আকবার। সেদিন মানুষগুলি বলবে হায়, আজ যদি আমাকে আমল নামা সেদিন যদি দেওয়া হতো, আমি জেনা করতাম না, ফেন্সিডিল মদ গাঞ্জা খাইতাম না, 2-4-5 হাজার টাকা পাবো, এই জন্য দলের নেতাগিরি সামসামি কইরা 5,000 টাকার জন্যে বিপরীত দলের কাউকে হত্যা করতাম না। আছে না নাই এমন? গুমার খুনের রাজত্ব চলে। এক গ্রুপ আর এক গ্রুপে মারে, একজন প্রার্থী আর একজন প্রার্থীকে হত্যা করার জন্য 2 লাখ খরচ করে। কথা বলো না, ঠিক কিনা? সেদিন কিয়ামতের দিন সবগুলি ফ্লাশ করে দেওয়া হবে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহর কোরআন বলে সে যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করে ফেললো। আল্লাহ পাক আরো বলেন মাইয়া কুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাকে জাহান্নাম উপহার হিসাবে দিয়া দিবেন। কি দিবে কোন? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। অতএব খুব মনোযোগ, অ্যাটেনশন প্লিজ, মনে রেখো, আমি একটাও কোরআন হাদিসের বাইরে বলবো না। কথা বলেন, 5,000 টাকার জন্য আর এক নেতাকে হত্যা করলা, তোমার বিবেকটাকে নাড়া দেয় না? কথা বলেন। ওই যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এখন ঠেলা বুঝতেছে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা?
ঠেলার নাম বাবাজি এখন বুঝতেছে দরবেশ বাবায় 36,000 কোটি টাকা ঋণ গ্রহণ করছে, আমাদের টাকা ব্যাংক থেকে লইছে ওই বেটা। কথা বলতে হবে তো। পলক ভাইটি আহারে ওই যে তথ্য মন্ত্রণালয় চালাইছে, মাঝে মধ্যে খালি নেট বন্ধ করে দেয়, পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। অনেকে আবার এই কবিতাও পরের লাইনও দেখছি ইন্টারনেটে লেখছে, দোহাই লাগে মুক্তি তোমার একটু আসলে ঢাকো। কথা বলে না ঠিক কিনা? আহারে ইসলামের বিরুদ্ধে, স্বাধীন সার্বভৌম মুসলমান ইসলামের যখন বিরুদ্ধে যাওয়া হয়, গুম খুনের যতই রাজত্ব কায়েম করো, আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করো। ওই যে 2006 সালের 28শে অক্টোবর, রাজশাহীবাসী আমার থেকে অনেক ভালো বোঝে, কথা বলে ঠিক কিনা? মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছো, গুমার খুনের রাজত্ব কায়েম করেছো। আল্লাহর কসম জাতির লোকেরা ক্ষমা করে নাই, জমিন থেকে জুতা পিটা করে বের করতে বাধ্য হয়েছে। ফাতিলকা বুয়ুতুহুম, প্রকৃতি তার প্রতিশোধ গ্রহণ করে। কথা বলতে হবে ঠিক কিনা? ভাইয়ারা আমার, আমি কোনো দল পার্টি নিয়ে বলবো না, আমি চরম বাস্তবতাটাকে তুলে ধরতেছি, কারণ কিয়ামতকে মানা লাগবে। তুমি যদি এখন অন্যকে হত্যা করো, তার বাড়িতে চলে যাও। 8 বছর আগে ঝিনাইদহের কালীগঞ্জের সোহান নামে একটি ছেলেকে তৎকালীন এমপি আনারুল ইসলাম আজিম, ওই সন্তানটাকে একটা দল করার কারণে, একটা যোগ্য সন্তান ছিল, ইসলামী দল করার কারণে তাকে পিটিয়ে হাত পা গুলি টুকরা টুকরা করে চুয়াডাঙ্গার মাটিতে অন্য জেলায় ফেলায়া রাখলো। আরে কথা বলে না? আল্লাহ যেন বলতে চায়, ও সোহানের মা, আমি তোমার বিচার ভুলে যাই নাই। বাবা একটু বোঝেন কথা, একটু ভালো করে বোঝেন, ঠিক কিনা বলেন? সোহানের মা বিচার ভুলে যাই নাই। ওরে অধ্যাপক গোলাম আজমের মা, তোমাদের বদদুয়া আমি আল্লাহ ভুলে যাই নাই। ও সাইদির মা, 50 বছরের তাফসীর কারক, তুমি তোমার সন্তানের জন্য বদদুয়া করেছো, যারা আমার সন্তানকে হত্যা করে, ফাঁসিতে ঝুলায়, ওদেরকে তুমি আল্লাহ একটু দেখে নিও। আল্লাহ যেন বলতে চায়, ও সোহানের মা, নিজামীর মা, ও কলিজার সাইদির মা, ও শহীদ নোমানের মা, ও শহীদ মুজাহিদুল ইসলামের মা, ও শহীদ আব্দুল মালেকের মা, বিগত বছরগুলির কথা হত্যা করে, গুম খুন করে, জালেম শাহী ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কাজ করেছিল। আমি আল্লাহ আজ 8-10 বছর পরে, 20 বছর পরে বিচার করেছি, ভারতের মাটিতে গিয়ে নিয়ে তারে 80 টুকরা করে ফেলেছি। যারা হুকুমদাতা, তাদেরকে জমিন থেকে বিদায় করেছি। আমার কলজার টুকরা ছাত্র জনতার ভাইয়েরা চাইলো কোটা, আল্লাহ দিয়া দিল গোটা। আমার ছাত্ররা, আমার সোনা বন্ধুরা চাইলো পদত্যাগ। আল্লাহ বলে, এতগুলি গোনা হয়েছে, আমি আল্লাহ অসহ্যের বাইরে যখন মনে করলাম, আমি আল্লাহ তোমরা চাইলা তার জন্য পদত্যাগ, আমি আল্লাহ বানায় দিলাম দেশ ত্যাগ। রাজনীতি নয়, চরম বাস্তবতা। আল্লাহ বলে কোরআনে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। সেদিন মানুষগুলি কাঁদবে, খুনিরা কাঁদবে। ভাই না বুঝলে হবে না, কথা বলে ঠিক কিনা? যারা আজ খুন করছে তারা কাঁদবে। কেন আমরা আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইছিলাম? বিশ্বাস না হয় আল্লাহর কসম, সেদিন আমার জিহ্বা কাটা হবে। আল্লাহর কোরআন বলছে, কদ্দামতু লি হায়াতি। সেদিন খুনিরা বলবে, কেন ক্ষমতার কারণে আরেকজনকে ফাঁসিতে ঝুলাইছি। আল্লাহর কসম বলছি, সেদিন খুনিরা বলবে, কেন আলেমদেরকে ফাঁসি দিয়েছি, কেন আল্লামা মামুনুল হকের মতো মানুষদেরকে কষ্ট দিয়েছি, নির্যাতন নিপীড়ন করেছি। আজ তো আমাদের জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। বন্ধুরা আমার, কোরআনে আল্লাহ পাক বলেন, শোনো, ইয়া লাইতানি লাম আশরিক বিরাব্বি আহাদা। জোরে কর না আল্লাহু আকবার। ও বান্দা, হায় আফসোস করে তারা বলবে, আমি রবের সাথে যদি কাউকে শরীক না করতাম, আল্লাহকে যদি মানতাম, যদি শিরিক না করতাম, ডাবের পূজা, মাজার পূজা,
কথা বলে না। হক্কানি পীরদের পছন্দ করি, কিন্তু যেই মাজারে সেজদা চলে সেই মাজার ভেঙে তছনছ করে দাও। কথা বলতে ঠিক কিনা? বুখারীর বর্ণনা, লা ইয়াসজুদু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোন মাজারে সিজদা চলবে না, ভেঙে তছনছ করে দাও। আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব গুনাহ আল্লাহ মাফ করবে, শিরকের গুনাহ মাফ করবে না। আর আমার সময় নাই। তার মানে হলো সেদিন তারা আফসোস করবে। যদি আবার দুনিয়ায় আমরা ফিরে যেতাম, কিন্তু সুযোগ দেবে? বোঝেন কথা, সুযোগ দিবে? আমি এক্ষণে জান্নাত জাহান্নামে যাব আলোচনায়। আজকের আলোচনার বিষয় হচ্ছে পরলৌকিক সফলতা। মরা তো লাগবে, লাগবে না? এটাই আমাদের জীবনের সব থেকে বড় বিষয়। তারা বলবে, হায় যদি শিরিক না করতাম, হায় যদি মাটি হয়ে যেতাম, হায় যদি আমরা পরকালের জন্য কিছু পাঠাতাম, হায় আমরা যদি ওই রকম বন্ধু না বানাইতাম। যারা ভোট পেয়ে উদাম নাচের আয়োজন করেছে, নৃত্যর আয়োজন করেছে, যাত্রার প্যান্ডেল আয়োজন করেছে, এমন নেতাকে যদি ভোট না দিতাম, কসম আল্লাহ, এমনি করে বলবে, কথা কয় না। যাকে ভোট দিছেন ও ভোট থেকে হওয়ার পরেও মুই কি হনুরে দিয়ে দিচ্ছে একটা গানের অনুষ্ঠান, দেশে যাত্রার প্যান্ডেল, 2-3 লক্ষ মানুষের ইমান চরিত্র শেষ। আল্লাহর কসম, ওই নেতার যা গোনা হবে আপনার তা একটা ফ্লেক্সিলোড আকারে গোনা হইতেই থাকবে। বাসেন আর মরেন, ভোট তো দিয়েছেন, কথা কয় না। সেদিন কথা বলবে আপনার হাত, কথা বলবে পা, কথা বলবে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? হয়। আরে সেদিন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবে পাপীরা আলাদা। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, নেতা আলাদা হও। যাত্রার প্যান্ডেল দিছিলা, ক্ষমতা আসার পর হ্যাঁ আলাদা। কর্মীরা কারা ভোট দিছিলা, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহর কসম, এমন কোন মায়ের বেটার সাধ্য নাই আয়াত পরিবর্তন করে। আলাদা হও। কেন আল্লাহ? আমি তো জেনা করি নাই। জেনা করো নাই মিয়া, যাও যাও তোমার নেতার সঙ্গে ওই শাড়িতে চলে যাও। আল্লাহ করি নাই তো। তুমি যারে ভোট দিছিলা উনি নেতা হওয়ার পরে উনি যাত্রার প্যান্ডেল সাজিয়েছিল, 2 লক্ষ মানুষকে জেনার ব্যবস্থা করে দিয়েছিল। চোখের জেনা করছে, দেখে নাই? উদাম মহিলার নাচ, বলে হ্যাঁ তুমিও তো তাই করছো। আল্লাহর কসম, এ কথা বারবার কসম দিচ্ছি, সেদিন অবস্থা ভয়াবহ হবে। সেদিন হাত কথা বলবে, পা কথা বলবে, সেদিন মানুষের মুখগুলি বন্ধ করে দেওয়া হবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। সময় কম আমার, আমি শেষ প্রান্তের দিকে কথার একেবারে যাচ্ছি। বন্ধুরা আমার, কলিজার প্রিয় রাজশাহীবাসী, সেদিন হাত কথা বলবে, পা কথা বলবে। কোথায় কেমনি হেঁটে হেঁটে গিয়ে গোনা করেছেন, মুখ দিয়ে বলতে চাইবে, আল্লাহ মুখগুলিকে বন্ধ করে দিবে। কি করবে কন্ত? মুখগুলা কি হবে কন্ত বাবারা? মুখগুলা আল্লাহ বন্ধ করে দিবে। হাত কথা বলবে, আল্লাহ আমি অমুক অমুক দিনে অমুক গুনাহ করছিলাম। পা কথা বলবে, আল্লাহ এই গুনাহ করেছিলাম। কোন এটা কি ভালো? গুনাহ করা কি ভালো? বাস এই তো, কিয়ামতের কথা শেষ হবে 1 মিনিটে, আমরা জান্নাত জাহান্নামে চলে যাব। অনেক কাহিনী ছিল, কিন্তু বলবার সুযোগ নেই। আমার প্রিয় বন্ধুরা, সেদিন কি হবে? মানুষগুলি পাগলের ন্যায় ছুটাছুটি করতে থাকবে, মানুষগুলি দৌড়াবে। কাল্লা লা ওয়াজারা ইলা ইয়াউমাইযিনিল মুস্তাকার। মানুষগুলি পাগলের ন্যায় দৌড়াতে থাকবে। আল্লাহ বলবেন, আজ আমার কাছে ছাড়া পৃথিবীর কাছে কারো কাছে যাওয়ার কোনো উপায় নাই। মানুষগুলি পাগলের ন্যায় চিন্তা করতে করতে হয়রান হয়ে কাঁদতে থাকবে, আজ আমাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক বলবেন, খুযুহু ওয়াগুল্লুহু,
ধরো ধরো আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ বলেন ইজারাতুহুম মিন মাকামিন বাঈদ সামিউ লাহা তাগায়্যুযাও ওয়া যাফীরা। সেদিন মানুষগুলিকে শাস্তি দেওয়া হবে, মানুষগুলির চামড়াগুলি পুড়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। বিভীষিকাময় দৃশ্যের এমন একটি পরিস্থিতি দাঁড় হয়ে যাবে, মানুষগুলি চিৎকার মারতে থাকবে। ইযা উলকু মিনহা মাকানান দায়্যিকান। জোরে বলেন আল্লাহু আকবার। এমন যখন আযাব দেওয়া হয়ে যাবে, লা ইয়ামুতু ফিহা ইয়া, মানুষগুলি বাঁচবেও না, সেদিন মানুষগুলি মরবেও না। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। মানুষের চামড়াগুলি, হাদিসে বুখারীর বর্ণনা, চামড়াগুলি এখন অল্প একটু কাটলে রক্ত বেরায়। আরে বোঝেন না কথা, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? মানুষগুলির চামড়া হবে 42 হাত ডাবল, একটা দাঁত হবে উহুদ পাহাড় সমান। কথা বলতে হবে তো। মানুষগুলি হয়রান হয়ে যাবে। 42 হাত ডাবলের চামড়া দিয়া মানুষদেরকে আল্লাহ পাক আগুনের মধ্যে ফেলায়া দেবে। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। শরীরের চামড়াগুলি যখন পুড়তে থাকবে, তাফসীরে ইবনে কাসির আসছে, মানুষগুলি বলবে মা, মানুষগুলি বলবে বাবা, এমন করে চিৎকার করবে, কেউ শুনবে না। এবার আল্লাহকে বলবে, আল্লাহ আর একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও। আল্লাহ এবারে ভালো মানুষ হয়ে আসবো, আর গুনাহ করব না, কোনো খারাপ কাজ করব না, আর একটা বারের জন্য পাঠাও। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহ আজ পরকালের এত বেশি আযাব আর সহ্য হয় না, একটা বারের জন্যে পাঠাও, এবার আমি ভালো মানুষ হয়ে আসব। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু। সেদিন তো আমরা শুনি নাই, শুনছি কিন্তু মানি নাই। সেদিন আল্লাহর কাছে তারা বলবে মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। মানুষগুলি আল্লাহকে বলবে, আল্লাহ তোমার অর্ডারের অপেক্ষা, কি জন্য একটা বারের জন্য সুযোগ দাও না? তুমি তো মহামহিয়ান আল্লাহ। আল্লাহ বলবেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। বান্দাগুলি চিৎকার মারতে থাকবে। আল্লাহ বলবেন, যা বলেছো আজ তার হবে না। নারুল্লাহিল মুকাদা, অগ্নিশিখাময় গরম পানি তোমার জন্য রেডি। যা বান্দা, যা যা যা। আমি জাহান্নাম নিয়ে কথা শুরু করেছি, প্রথমে মৃত্যু, তারপরে কিয়ামত দিবস সংগঠিত হয়ে গেল, তারপরে জাহান্নামের আযাবের কথা আপনাদেরকে শোনাচ্ছি। কলিজার টুকরা আপনজনেরা, আল্লাহ বলবেন, ও বান্দা যা যা, ওই যে অগ্নিশিখাময় তোমার জন্য আগুন আমি আল্লাহ পাক তোমার জন্য রেডি করে রেখেছি। যা বান্দা যা যা, তোকে আর ক্ষমা করা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও জাহান্নামীরা, শোনো শোনো, তোমাদের অবস্থা এমন হয়ে গেল। আল্লাহ বলবেন, ও ঈমানদার, দুনিয়ায় এখন আসো, এখন ফিরে আসো। বুঝাইতে পারি নাই। আল্লাহ বলতেছে, ও হে মানুষ, যারা এখন দুনিয়ায় আসো, এত জাহান্নামের এত কষ্ট সহ্য কি করতে পারবা? আমরা বলতেছি না। তো তখন আল্লাহ কইতেছে, বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। বান্দারে শোন, বান্দা এক্ষণে ফিরে আয়। তার মানে হলো, তুমি নিজে বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার, গ্রামবাসী, সমাজকে বাঁচানো লাগবে। তোমার বেটি আধা ল্যাংটা অবস্থায় ঘটে
আধা ল্যাংটা অবস্থায় উদাম নাচ করে, যাত্রার প্যান্ডেলে যায়, কলেজে যায়। আল্লাহর কসম তুমি দায়ুস আল্লাহর জান্নাতে যেতে পারবা না। এত সহজ? তোমার বউ বেটি আধা ল্যাংটা অবস্থায় নাচবে আর তুমি জান্নাতে যাবা, তসবি টিপতেছো, আল্লাহর কসম লাভ হবে না। কথা কয় না রে ভাই, ঠিক কেন? লাভ হবে না। সেদিন তো আল্লাহর কোরআন বলছে, সেদিন আল্লাহর কোরআন বলছে আপনার সন্তানেরা বুকের উপরে পাড়া দিয়ে আল্লাহর জাহান্নামে নিয়ে চলে যাবে। অতএব সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহর রাস্তায় করবেন, অন্তত পক্ষে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। ভাইরা আমার, তার মানে আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা ওই জাহান্নামকে ভয় করো যেই জাহান্নামের আগুন জ্বালাবার জন্যে সর্বপ্রথম খড়ি আর মানুষদেরকে জাহান্নামে সেদিন কি হবে? সেদিন পাথর আর মানুষ হবে জাহান্নামে জ্বালানোর জন্য খড়ি। মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আমাযালিকা খায়র, বলো এটাই কি উত্তম তোমাদের জন্য এই আযাব? আল্লাহর বলে ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজ শুধুমাত্র নিজেরা বাঁচলে হবে না, সেদিন তোমার সন্তান যদি জাহান্নামে চলে যায়, সেদিন তোমাকে বুকের না। কোরআন বলছে, আল্লাহ হামিম আর সাজদার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে জাতির লোকেরা, সেদিন আল্লাহ পাকের এই ঘোষণা হয়ে যাবে, সন্তানগুলি বুকের ওপর পালা দিয়ে বলবে, ও মা, ও আব্বা, মাদ্রাসায় পড়াও নাই, নামাজ পড়াও নাই, আজ তুমি জান্নাতে থাকবা হবে না, তোমারে শুদ্ধায় আল্লাহর জাহান্নামে নিয়ে চলে যাব। আচ্ছা বলেন তো এখানে কে কে আছেন যার সন্তান মারা গেলে জানাজা দিতে পারবে? হাত তোলেন। আপনি মারা গেলে আপনার সন্তান জানাজা করতে পারবে এমন লোক হাত তোলেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 সর্বোচ্চ 20 জন। আর বাকিদের অবস্থা কি হবে? ভাড়াটিয়া মৌলবি, ভাড়াটিয়া মৌলবি কবুল হতেও পারে নাও হতে পারে, 50-50 চান্স। আচ্ছা যদি যদি কবুল না হয় তখন কি হবে? আমি শুরুতে একটি হাদিস পড়েছিলাম। আরে আমার সামনে এক বিশাল জগৎ চলে আসতেছে, আপনাদের কষ্ট হচ্ছে না? সর্বোচ্চ 10 মিনিট কথা বলবো, আর কষ্ট হবে না তো? আল্লাহ বলে কষ্ট হচ্ছে? বন্ধুরা আমার, নবীজি বলে মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। লম্বা করে ব্যাখ্যা করব না। যে ব্যক্তি কোরআন পড়লো, হাফেজ হলো, মানে আপনার সন্তানের কথা বলছি, স্পষ্ট কথা। এবার আপনি গেলেন জাহান্নামে, সন্তান বলবে আল্লাহ আমার আব্বা মা কই? কয় কেন জাহান্নামে? একটু নিয়ে আসেন দেখি, কাজ আছে। নিয়ে আসবে, কয় ও আচ্ছা আচ্ছা আমার আব্বা মা, আচ্ছা ঠিক আছে। হাত ধরে জান্নাতের দিকে যাবে। কই দাও, কই যাও, কই যাও? আল্লাহ বলবো না কোনো কথা। মা বাপ সহ আশারাতে মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আযাবাত লাহুন নার, রাওয়াহু তিরমিজি। কোন মায়ের বেটার সাধ্য নেই হাদিস পরিবর্তন করে। কমপক্ষে 10 জনকে সাথে নিয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে, আল্লাহ আটকাবে না। কয়জন? কথা কেন, কয়জন? বাস, এটা হলো আপনার সন্তান যদি ভালো হয়। এবার সন্তানটা গাঞ্জাখোর। কিছু কিছু মেয়েরা আবার আছে গাঞ্জাখোর ছেলে ছাড়া পছন্দই করে না। কথা কয় না, ঠিক কেনা? তোমরা ঠিক বলছো, পেছনে সব গেছে যুবক গুলা। আরে বাপরে, ওরা বুদ্ধি করে ঠিক উত্তর দিচ্ছে, তার মানে ওরা ভালো আর কি। কি আসো তো না নাই? যুবকরা আসো না নাই? ওরে বাপরে, এদের এখন আওয়াজ খুব বেশি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, বিয়ার আওয়াজ করা লাগবে, ঠিক তো? ওরে বাবা, আওয়াজ এবার বাড়ছে। হ্যাঁ, কমন পড়ছে ওয়াজ। বাপজিরা, এদের ধৈর্য বিয়ে করাই দিবেন প্রাপ্তবয়স্ক হলে। আর রিজকু মিনাল্লাহি তাআলা, রিজিকটা আল্লাহর পক্ষ থেকে আসবে, আপনি দিতে পারবেন, ঠিক কিনা? যুবকরা এইবার যত জোরে ঠিক বলছো, এর আগে ঠিক বলো না কে? বুঝছি ভাবসাব ভালো না।
বন্ধুরা, যদি সন্তান খারাপ হয় আপনাকে তাহাতা দাবি না, বুকের ওপর পাড়া দিবে। কোরআন বলছে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ভালো কোনটা? কথা কয় না। ভালো কোনটা? সন্তানকে ভালো বানানো, নামাজি কালামি বানানো, কোরআন পড়ানো, ঠিক তো? আমি বলছি না স্কুল পড়া যাবে না, আমি সব কথা লম্বা করে বলতে পারছি না। স্কুলে পড়ান, কিন্তু সন্তানকে যদি কোরআন শেখান, ওই সন্তানটা ডাক্তার হোক অসুবিধা নাই, কিন্তু কসাই হবে না। কসাই হবে না। বর্তমান তো অনেক ডাক্তাররা খুব পরীক্ষা দেয়, সব ডাক্তারের কথা বলবো না, এ ওয়াজ করলে আবার আমার বিরুদ্ধে মামলা হয়ে যাইব গা। কসাই হবে না সন্তান আপনার কোরআন শিক্ষা করলে। আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, আল্লাহর কসম। অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার, ওদের মাকে দেখছি বৃদ্ধাশ্রমে। একটা হাফেজ আলেমের মাকে বৃদ্ধাশ্রমে দেখি নাই। আই ক্যান চ্যালেঞ্জ, কথা বলতে হবে, ঠিক কিনা? কোরআন বলে শোনো, শুনতেছেন না? বিরক্ত? আল্লাহ বলে এই জাহান্নামের অবস্থা কি হবে। আল্লাহর কোরআন দেখি কি বলে। আল্লাহর কোরআন বলে ফাল্লাযীনা কাফারু কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার, পোশাকগুলি হবে আগুনের। কিসের? যেরকম কিসের? একটি কথা মনে পড়ে গেল, নবীজি বলেন যে ব্যক্তি জেনাকার হবে, যুবক কান খাড়া করে শোনো, সারাদিন তো মোবাইলে খালি চ্যাটিং ফেটিং করো, মেসেঞ্জার, ফেসবুক, ইউটিউব, ভাইবার, হোয়াটসঅ্যাপ, এ কার কার ফেসবুক আছে? হাত তোলো তো যুবকরা, হাত তোলো, হাত তোলো। বাপ রে, হ্যাঁ হাত নামাও। বুঝছি তো তোমরা কি করো, বুঝছি। হায় রে, আহা, তোমরা পইরে আসো ওই যে প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া, এইসবকে নিয়ে। কথা কানা, ঠিক কিনা? কিন্তু না, একটা সমুদ্র নয়, হাজার লক্ষ লক্ষ সমুদ্র, নদী নালা, খাল বিলের যে পানিগুলি রয়েছে তামাম পৃথিবীর, একটা হুর যদি একটু থুতু ফেলে, তামাম পৃথিবীর সমুদ্র, মহাসমুদ্র, নদী নালা, খাল বিলের পানিগুলি মিঠা হয়ে যাবে। ওই হুর যদি চুমা দেয় তখন কেমন লাগবে? কথা কয় না, কথা বলে না, ঠিক কিনা? ওরা পইরে আছে ওই যে কোনকার কোন সুন্দরী, 2000 সনে কোন সুন্দরী ফার্স্ট হয়েছে, ওইসব নিয়ে পইরে আছে। ওরা পইরে আছে প্রেম লইয়া। কথা বলে না, ঠিক কিনা? এসব নিয়ে পইরে থাকো না। এমন যাদের কথা তোমাদেরকে বলছি, পত্রিকার কাটিং আমার কাছে এখনো আছে, যাদের সৌন্দর্যের ঝলকানির কথা কেউ কি তোমাদের বলে নাই? তারা বলবে লা তাদুল ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ এত এত কথা শুনছিলাম কিন্তু মানতে পারে নাই। আল্লাহ নবীজি, বিশ্ব নবী বলবেন, হযরত আবু হুরায়রার বর্ণনা, ক্বালা নারুকুম জুজাম মিন সাবিনা জুজাম মিন নারে জাহান্নাম, কিলা ইয়া রাসূলুল্লাহ ইন্না কানাত লা কাফিয়া। হযরত নবীজি বলেন, সেদিন কিয়ামতের দিন, আজ তো এক ভাগ আগুন তোমাদেরকে জ্বালায়, সেদিন জাহান্নামের দিন তোমাদেরকে আরো 69 গুণ বেশি আগুন জ্বালানো হবে। আগুনকে গরম করতে করতে, জ্বালাতে জ্বালাতে আগুনের রং হয়ে গেল কালো। মানুষগুলি পুড়তে পুড়তে ছাই হয়ে যাবে, তারা মরবেও না, বাঁচবেও না। আল্লাহ এমনি করে বলবার পরে বলছেন, ও জাতির লোকেরা, এটাই কি তোমাদের জন্য এত কি কষ্টের কারণ নয়? যদি তোমাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা করা হতো তাহলে আজ কতই না ভালো হতো। আচ্ছা বলেন তো দেখি, এত বেশি জাহান্নামের কষ্ট সহ্য করা সম্ভব হবে নাকি? হবে? আল্লাহ বলে, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, যে জান্নাত আমি তোমাদেরকে দিব, জান্নাতে হবে নহর, সুবহানাল্লাহ কয় না, থাকবে সুস্বাদু পানির নহর, শরবতের নহর, দুধের নহর, সেখানে থাকবে আল্লাহর পক্ষ থেকে শরবতের নহর। বান্দারে আয় 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 ওয়াসাকাহুম রব
রাব্বুহুম শারাবান তুহুরা। বান্দা একবার যেই সুস্বাদু নহরের পানি, এই শরবত যারা পান করবে কিয়ামত পর্যন্ত তাদের জন্য নয়, আল্লাহ বলেন আজীবন আর আজীবন তাদের পিপাসা লাগবে না। হযরতে বিশ্বনবীকে আল্লাহ জানায় দেওয়ার জন্য বলেন, সর্বনিম্ন যেই জান্নাতটা আল্লাহ পাক বান্দাদের জন্য দিবেন, জান্নাতটা হবে এই 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ পাক বলেন, ও জাতির লোকেরা, খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুনাফিসুন। জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও বান্দারা, তোমাদের জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে মিশকের আম্বরের ঘ্রাণ দেওয়া হবে। হযরত বিশ্বনবীজি তাদের জন্য বর্ণনা করেছেন, শোনো জাতির লোকেরা, যেই ব্যক্তিগুলি আল্লাহর জান্নাতে চলে যাবে তাদেরকে ওয়েলকাম জানানো হবে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুত্তাকিনা ফিহা আলাল আরাইক। এই জান্নাত হবে মুত্তাকিদের জন্য। তামাম পৃথিবীবাসীকে আল্লাহ পাক বলেন, শোনো ও বান্দারা, ওয়াইদা রাআইতা সুম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। সেখানে হুরেরা থাকবে, ডান্স দিয়ে তোমাদেরকে মনোরঞ্জন করবে। হুরেরা যখন তারা তাদের কাছে আসবে, তাদের সঙ্গে যখন সময় কাটাবে, প্রত্যেক 100 বছর পরে তাদেরকে নতুন করে আবার এমন করে হুরেরা একবার আনন্দ দিতে থাকবে, 100 বছর পর্যন্ত মনে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম। তুমি যাও এবং তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাও। তার মানে স্ত্রী যদি জান্নাতি হয়ে যায়, এই সকল হুরদের সবার রানী হবে স্ত্রী। সুবহানাল্লাহ কোন। এই কথা তারা যদি জানতো আমার মা বোনরা, তাহলে তো আমার ভাইদেরকে ফজরের নামাজে তারা তাড়াহুড়া করে সিরিয়াল ধরে না ঘুমায়া তুলে দিত। তারা রানী হবে, হুর যে পাবো আমরা, তার রানী হবে আমাদের স্ত্রীরা। সুবহানাল্লাহ কোন। মা বোনরা, আপনারাও নামাজ পড়বেন, আমার ভাইদেরকেও নামাজের জন্য বলবেন। বন্ধুরা, সময় খুব অল্প, যে কথা বলছি, আমাদের মূলত বাড়ি হচ্ছে আল্লাহর জান্নাত। যেমন আমার গ্রামের বাড়ি লালমনিরহাট, থাকি ঢাকায়। আমাদের অল A to Z ঠিকানা, লাস্ট অ্যান্ড ফাইনাল ঠিকানা হচ্ছে আল্লাহর জান্নাত। বাড়ি লালমনিরহাট নয়, বাড়ি হচ্ছে আল্লাহর জান্নাত। সো এই জান্নাত পাওয়ার জন্য যে কাজগুলি করতে হবে, আল্লাহ পাকের বক্তব্য, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। 2 ওয়া রাসূলু, নবীকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। 3 ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। সমর্থন, ভোট, চলাফেরা যা আছে সব তাদের সাথে করতে হবে। না বুঝলে আমার তো কিছু করার নেই। আল্লাহ পাকের বক্তব্য, সূরা মায়েদা, আল্লাহ বলছে, জাতির লোকেরা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করো। ওয়া রাসূলু, নবীকে। 3 ওয়াল্লাযীনা মাআহু, নিশ্চয়ই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের মানবিক ভাই, কিন্তু আমাদের জন্য আস্থার জায়গা হচ্ছে আল্লাহর কোরআন যা বলছে সেটা। সুবহানাল্লাহ কোন। তাহলে আলোচনা সামারাইজ হলো, 1 বন্ধু হবে আল্লাহ, 2 রাসূল, 3 ঈমানদার। এবার আল্লাহ পাক বলে, 3টা বিষয়কে বন্ধু বানাবার পরে তোমাদের 1 নম্বর করণীয়, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ঈমান ছাড়া কোনো কিছুর দাম নাই। সুবহানাল্লাহ কোন। নবীজি বলছেন, আল্লাহ নবী বলছেন, ন্যারেটেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমে রমাদান। জোরে কয় না আল্লাহু আকবার। ইসলাম 5টি খুঁটির উপরে এই যে ইসলাম দাঁড়িয়ে আছে। 1 ঈমান। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুমিনদের 1 নম্বর করণীয় ঈমান আনতে হবে। 2 ওয়া ইকামিস সালাহ, নামাজটা পড়তে হবে। আর যাই করেন, এতক্ষণ যা বললাম, মৃত্যু হবে, কিয়ামত হবে, হয় জান্নাত অথবা জাহান্নাম। জান্নাতি হবার জন্য যে কর্মকাণ্ড রয়েছে, আল্লাহর রাস্তায় নামাজটা পড়বেন। কোরআন বলে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ।
আল্লাহ পাক বলে তোমরা নামাজ কায়েম করো আর কোরআন তেলাওয়াত করো। দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন হু দোজ আর ফর মুত্তাকিন। জোরে কেন আল্লাহু আকবার। জালিকাল কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই। সো ইফ ইউ প্র্যাকটিস, ইফ ইউ রিসাইট দ্য হোলি কোরআন ইন এভরি সিঙ্গেল ডে, কোরআন পড়ো, আল্লাহ তোমাকে একদিন তার সেই খুশির নাজরানা দিয়ে জান্নাতের মালিক বানায় দিবে। বিকজ দ্য অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বুকে আর কোনো কোরআনের উপরে বড় কোনো কিতাব নাই আছে। সো glorify the name of your Lord. Allah is one, He neither begets, none to Him any equivalence. All praise is due to Allah, Lord of the worlds. When you stood for salat, keep in your mind, যখন সালাতে দাঁড়িয়ে গেছেন সবাই ক্লোজ, একমাত্র আল্লাহ আমার সামনে। তার মানে আল্লাহ আমি তোমাকে চাই, তুমি আমার হও। সুবহানাল্লাহ বলেন। তার মানে এক, ঈমান আনতে হবে, দুই সালাত কায়েম করতে হবে। আল্লাহ পাকের বক্তব্য শোনো জাতির লোকেরা, তোমাদের জন্য বক্তব্য হচ্ছে তিন, তোমাদেরকে যাকাত প্রদানকারী হওয়া লাগবে। আল্লাহ কোরআন বলছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। কোরআন বলছে, আমি বলি নাই, আল্লাহ সেড দ্য হোলি কোরআন। আল্লাহ কোরআন শরীফে বলছে আমাদের যাকাত দিতে হবে। আবার কোন কোন খাতে যাকাত দিব সব কথা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথা কোরআন শরীফে খুলে বলছে, সেদিকে আমি যাব না। 4 নাম্বার হজ আশহুরু মা'লুমাত, যাদের ফরজ। আল্লাহ পাক ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ আল্লাহর জন্য হজ যাদের ফরজ, তার সম্পদশালী, তাদের জন্য হজ করতে হবে। 5 নম্বর পয়েন্ট, এই পয়েন্টেই কথা শেষ, যেহেতু মাহে রমজান মাস আসছে, কামিং সুন। কথা বলে না, জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আর একবার জোরে করেন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ পাকের নবী যে বক্তব্য দিয়েছে, তার মানে সাওম পালন করতে হবে। নবী বলে মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি আল্লাহর জন্য সাওম পালন করে, আল্লাহ তার জীবনের পূর্বে সব গুনাহ খাতা মাফ করে দিবে। শুধু কি তাই নাকি, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ নবীজি বলেন রোজা আমার জন্যে, আর এর প্রতিদান আমি আল্লাহ পাক নিজেই দিয়া দিব। হযরত সালেহ ইবনে সাদ বর্ণিত, তিনি বলেন মুরনি বি আমালিন, ইয়া রাসূলুল্লাহ কিছু কাজের কথা বলুন। নবীজি বললেন ক্বালা আলাইকা বিস-সাওম ফা ইন্নাহু ইদলালাহু, তুমি সাওম পালন করো, কারণ সাওমের মতো আর এমন ইবাদত নাই। 3 বার নবীজি বললেন। এবার নবীজি আবার 2 বার বলবার পরে তৃতীয়বার যখন সাহাবী আবার বললেন কি কাজ করব, নবীজি বললেন ক্বালা আলাইকা বিস-সাওম ফা ইন্নাহু লা মিসলালাহু, তুমি রোজা পালন করো, কারণ এই সাওম বা রোজার মতো ইবাদত আল্লাহর জমিনে আর একটাও নাই। মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। নবীজি বলেন যে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবিহের সালাত আদায় করবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। হযরত নবীজি বলেন যে ব্যক্তি এই রমজান মাসের এমন একটি রাত রয়ে গেল যেটি লাইলাতুল কদরের রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলি আল্লাহু আকবার। এই কদরের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআন আল্লাহ পাক বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবীজি, কদরের মর্যাদা কি আপনি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের মর্যাদা হলো আল্লাহর কাছে 1000 মাসের চাইতে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ মিনিট, 1 মিনিট যেই কথাটা বলছি আপনাদের সামনে, হযরত নবীজি বিশ্ব নবীজি এমন কথা বললেন কেন, কত মর্যাদা বেশি, সেই দিকে 1-10 সেকেন্ডে বলবো। আল্লাহ পাক কি বলছেন? তিনি বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা এমন মাস, ডিস্টিংগুইশ
গুড অ্যান্ড ইভিল অ্যান্ড সিন ইভিল টু গুড, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করে, হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করে আল্লাহর জান্নাতে প্রবেশ করানোর একটি মাস রমজান মাস। এই মাসে কোরআন নাজিল হলো, এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের দাম বাড়লো। এই মাসে আল্লাহ পাক রাব্বে কারীম যে নবীর উপরে কোরআন দিলেন, ওই নবীর মর্যাদা বেড়ে গেল। আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের উপর আল্লাহ কোরআন নাজিল করছে, আমাদের দাম সব থেকে বেশি। তখন বেশি হবে যখন আমরা অ্যাকর্ডিং টু দ্য হোলি কোরআন অ্যান্ড সুন্নাহ, কোরআন সুন্নাহ দিয়ে নিজেদের জীবন চালাবো। আল্লাহ তৌফিক দান করুক, চিল্লায় বলে আমিন। আর একটু জোর চিল্লায় কোন আমিন। নবীজি বলে ইজা দাখালা রমজান ফতিহাত আবওয়াবুস সামা, বুখারীর বর্ণনা। হযরত নবীজি বলেন যখন রমজান চলে আসে আসমানের দরজাগুলি আল্লাহ খুলে দেন, গুল্লি কাতিল জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন। অর্থাৎ এই রমজান মাস সাওম পালনের মাস, গুনাহ মাফের মাস, সওয়াব কামাইয়ের মাস। যত পারা যায় সওয়াব কামাই করা লাগবে। পারা যাবে? এক দুদিন পরেই তো এই সাওম আসছে, শাহরু রমজান। আল্লাহ বলে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, এই জন্য তোমাদের জন্য আল্লাহ আমি সাওমকে দিয়েছি। পিপাসার ঠেলায় 12, 14, 16 ঘন্টা না খেয়ে থাইকে জীবন শেষ, মনে হচ্ছে এক জগ পানি একবারই খেয়ে ফেলবো, কিন্তু গলা শুকিয়ে গেছে, কিন্তু খাই না। যার ভয়ে খাই না, এর নাম হলো তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন। গরিব আর ধনী প্রমাণের জন্য আল্লাহ রোজা দেয় নাই, এই সাওম দিয়েছে যাতে করে আল্লাহকে আমরা চিনতে পারি। এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মুত্তাকি হতে পারি। বন্ধু, যে কথাটা বলছি, মনে করছি এই কথাটি আপনাদের রমজান মাস আসছে, করণীয়টা আপনাদেরকে স্পেশালি রমজান উপলক্ষে এই করণীয়টা বলছি। একবার রিডিং পড়ছি জাস্ট। এই রমজানে করণীয় হচ্ছে 5 ওয়াক্ত সালাত আমরা জামাতে আদায় করব। কারা কারা হাত তোলেন দেখি, এবার হাত নামান। যদি বলি কারা কারা ফজরের নামাজ পড়ছেন হাত তোলেন। না না, হাত হাত নামান নামান। সবাই হাত তুলতে পারবে না। ভাইজান ভাইজান ঠিক তো? মাননীয় পারবে? সাক্ষ্য দেন। সবাইকে হাত তুলতে পারবেন? আমি হাত তুলে লজ্জা দিব না। আল্লাহর রাস্তায় প্লিজ, আই উড লাইক টু রিকোয়েস্ট মাই হার্ট, হৃদয় থেকে অনুরোধ। আর যাই করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজটা পড়েন। রমজান মাস আসছে, এটাই সুযোগ। শুধু রমজানে পড়বেন, রমজান শেষ টুপিটা খুললে পকেটে ঢুকায়। কথা কয় না? দাড়ি রাখছিল রমজান উপলক্ষে, ঠিক না? রমজান শেষ একদম চাষে, কথা কয় না? হ্যাঁ, একদম ছাপাচট। নো। 2 নাম্বার, খাঁটি রোজাদার হতে পারবে, খাঁটি সাওম পালনকারী হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত নবীজি বলছে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আযহু আনিন নারি 70 খরিফা। হাদিস বুখারী মুসলিম। নবী বলে একটা সাওম যদি কেউ পালন করে, একটা রোজা আল্লাহর জন্য, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূরে রাখবেন, সেভ করবে। তার মানে হচ্ছে 1 সালাত, 2 সাওম, 3 তারাবিহের সালাত আমরা বাদ দিব না। আমি বলছি রমজান মাসে আপনার করণীয়গুলি কি কি। 3 তারাবিহের সালাত বাদ দেব না। 4 কোরআন শিখবো এবং তদ অনুযায়ী জীবন পরিচালনা করবার চেষ্টা করব। সুবহানাল্লাহ কোন? কারণ শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে। অতএব এই রমজান মাসের গুরুত্ব স্বরূপ আমরা কোরআন মানব। 5 সাহারি খেতে হবে। তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। রাসূল বলে তোমরা সাহারি খাও, একটা খেজুর হলেও খাও, কারণ সাহারিতে বরকত রয়েছে। সুবহানাল্লাহ কোন? অ্যালার্ম দিয়ে রাখবেন 2টা মোবাইলে। 6 নাম্বার, রাসূলুল্লাহ বলে সদকাতু তানাদ্দুল বালা, তোমরা দান সদকা বেশি বেশি করে করবে, যাকাত প্রদান করবে, দান সদকা করবে। 7 নাম্বার, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বেশি বেশি করে আল্লাহর জন্য ইস্তেগফার পড়বে। নবীজির গুনাহ নাই, তারপরেও নবীজি দৈনিক 70 বারের বেশি তওবা করেছেন। 8 নাম্বার, আমরা দরুদ বেশি বেশি পাঠ করব। 9 নাম্বার আমরা ইফতারি করব নিজেরা। মান ফাতারা সায়মান
ফালাহু আজরু মিয়াতি, যে ব্যক্তি নিজে অন্য কাউকে ইফতারি করাবে আল্লাহ পাক তার নিজের সওয়াব যতটুকু হয়েছে রোজা থেকে এতটুকু সওয়াব আবার আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ, জোরে কোন। 10 নম্বর, তাহাজ্জুদের নামাজ আমরা পড়ার চেষ্টা করব। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। বলবে হুজুর 5 ওয়াক্ত নামাজই পড়ে না, আবার তাহাজ্জুদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। মাহে রমজান মাস আসছে, সওয়াব কামাইয়ের মাস। আমরা এই সুযোগকে কাজে লাগাবো। আর না, যাবার সময় হয়েছে, আর না, অনেক হয়েছে। থামো, স্টপ ইট রাইট নাও, ইউ শুড গিভ আপ। দাঁড়াও, থামো, আর গোনা চলবে না। রমজান মাস আসছে, নিজেকে দৃঢ় প্রত্যয়ে শপথ করো, শপথ করো, শপথ, আর গোনা করব না, শপথ। আল্লাহ কবুল করো, চিল্লায় বলে আমিন। আল্লাহ রমজান মাস উপলক্ষে আমার ভাইদেরকে, আমাকে সহ আমাদের সবাইকে গোনামুক্ত জীবন যাপনের তৌফিক দান করো, চিল্লায় বলে আমিন।